ক্লাব যে কম্পাউন্ডে হোল্ড করছিল সেই কম্পাউন্ডের ছাদের উপরে চলে এসেছে। মাল্টিপাল সাইড থেকে এই মুহূর্তে কিন্তু ট্রেবল ইউজ করা হবে, নেরো কাজ করা হয়েছে। স্টপ ওনারাও কিন্তু এই মুহূর্তে ফাইটে করেছে। দুটো 5টি দল স্টিল অ্যালাইভ। কাদের কাছে যাবে বুয়া বলা মুশকিল। থেকে হিল করতে ব্যর্থ বিপদ, তার এইচপি অনেকটা কমে গিয়েছে। পার্টিয়ার সাইড থেকে অ্যাটাক ছিল, নিউক্লিয়াস থেকে ডাউন। সাহিল অনাবরত হয়েছে, ট্রেবলগুলো দিয়ে প্রেশার করে যাচ্ছে। বেরিয়ে গিয়েছে ব্লেড, ছাদের উপরে উঠে যাবে, একা লড়াই করার জন্য প্রস্তুত। রাত চলে এসেছে কিন্তু সিনিয়র লেটসি এই মুহূর্তে হিন্দেরকে নক করতে পারে কিনা। অলবিন ইজ টেকেন ডাউন। রাহাত নিজের প্লেয়ারকে রিভাইভ করতে হবে, কুদ্দুসকে করে দেওয়া হয়েছে নক। টিম হিন্দ স্টিল দে আর ইন ফাইট, বাট অলরাইট স্পোর্টস তারা কি এই লড়াইতে যুক্ত হবে কিনা নিচে নামার চেষ্টা। এখনো পর্যন্ত টাইটান স্পোর্টস ক্লাব তিনজন প্লেয়ারকে নিয়ে কন্টিনিউ করে যাচ্ছে। ব্লেড টিম কন্ট্রোল করেছে, স্পার্কিং সাইড থেকে আমরা এলিমিনেশন দেখতে পেয়েছি। স্টিল 4 টিম অ্যালাইভ এন্ড সার্কেল শিফট হয়েছে। টিম দে আর এলিমিনেটেড ফার্স্টলি। তার সাইড থেকে লাস্ট শট ছিলেন, তার মাধ্যমে কিন্তু ওয়াইপ আউট হয়ে গিয়েছে। অলরাইট স্পোর্টস সাইড থেকে অ্যাটাক হবে, বাট ড্রপ সাকেট কি করেছে নক। ব্লেডের লেজার টপ থেকে সেখানে তুলে নিয়েছে। এন্ড টাইটান স্পোর্টস ক্লাব নাও দে আর অন ফায়ার। ব্লেড দিয়েছে নক। লাস্ট 1v3 and I think this is a booyah moment for the last man standing. Rahat the last definitely shot and a booyah from the side of Titan Esports Club. Third game এসে বাংলাদেশি এই দল এক চমৎকার booyah সেখানে প্লে করেছে। Fantastic match, fantastic fight scenario.